এক মাসের বেশি সময় ধরে জেলে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবারও তার জামিনের আর্জি নাকচ করে দিল চট্টগ্রাম আদালত। ফলে নতুন বছরের শুরুতে মুক্তি পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ। এখনও চট্টগ্রাম জেলেই বন্দী থাকতে হবে তাকে। মোহাম্মদ ইউনুসের আমলে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গিদের, কিন্তু হিন্দুদের জন্য সরব এক সন্ন্যাসীকে আটকে রাখতে মরিয়া সেই সরকারই। বৃহস্পতিবারও সন্ন্যাসীর জামিনের আর্জির বিরোধিতা করে সরকার পক্ষ। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সন্ন্যাসীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের বিচারক মন্তব্য করেন, রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন। তারপরই তার জামিনের আর্জি খারিজ করে দেন তিনি। রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন, বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা। এই কারণে শুনানিতে জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে। ভেরি আনফর্চুনেট। গোটা বিশ্বের নজর ছিল এটা শুনানির উপরে। আমরা দেখলাম কি এরকম ইউকে পার্লামেন্ট থেকে নিয়ে আমেরিকা থেকেও যারা সিনিয়র পলিটিশিয়ানস আছে ওরা আশা করছিল কি আজকে ওরা বেল পেয়ে যায়, উনি জাস্টিস পান। বৃহস্পতিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য নেতৃত্বে 11 জন আইনজীবীর একটি দল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করেন। নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজের পর এবার হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তারা। আমরা জামিনটা চেয়েছি, এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালত, আমরা জামিনটা চাইবো হাইকোর্টে। আমরা আজকে কথা বলেছি দিল্লিতে সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে, যে পরবর্তীকালে আন্তর্জাতিক আদালতে এটাকে পেশ করা যায় কি না। এদিন চট্টগ্রাম আদালত চত্বরে শুনানি চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় বলে দাবি করেছে দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত। এক্স হ্যান্ডেলে তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে শোনা গেছে ভারত বিরোধী স্লোগানও। কোর্টের ভিতরে একটা মনে হচ্ছে যে একটা জঙ্গিবাদের দখল করে আছে। তারা বলছে আমরা যেটা বলবো তোমাকে সেটাই বলতে হবে। কোনো জাজ বা কোনো আইন বিশেষজ্ঞ ওখানে যেতে পাচ্ছেন না, তারা ভয় পাচ্ছেন। মব জাস্টিস, একদম মব জাস্টিস যেটাকে বলে, একদম বাংলাদেশে জঙ্গিবাদ ঘিরে ফেলেছে বাংলাদেশকে। আমরা আশা করেছিলাম যে তাকে জামিন দেওয়া হবে, কিন্তু জামিন দেওয়া হয়নি। আমরা আশাহত হয়েছি। তো তারপরও আমি বলবো যে আমরা পরবর্তীতে হাইকোর্টে এটার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা আশা করব যে খুব দ্রুত সেখান থেকে জামিন হবে। এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। ইউনুস জমানার বাংলাদেশে আর কতদিন জেলে থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে? অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।